নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঘাটশিলা রাজবাড়িতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘাটশিলার এই রাজবাড়িটিকে ঘুরিয়ে দেখাবো, জানাবো এখানকার অতীত ইতিহাস। তো চলুন ঘুরে দেখা যাক ঘাটশিলা রাজবাড়ি। মোটামুটি আপনার 70-80খানা ঘরের ভিতরে। হ্যাঁ, ওইগুলো একটু যদি ঘুরিয়ে দেখা যেত ভালো হতো। আমার তো আর কিছু নেই, তালা বন্ধ আছে। অ্যাকচুয়ালি এগুলো বিক্রি হয়ে গেছে, বুঝলেন। ওদিকটা দেখা যাবে। ঘাটশিলা শহরের এক প্রান্তে নির্জন নিরিবিলি স্থানে সুবর্ণরেখা নদীর তীরে এই রাজবাড়িটি একাকী দাঁড়িয়ে রয়েছে। আমাদের অটো ড্রাইভার এখানে নামিয়ে দিলেন। তার মুখ থেকে জানতে পারলাম এই বাড়ির ভেতরে 70-80খানা বড় বড় ঘর রয়েছে। এটি জনতা দরবার। একসময় এই বাড়ির ভেতরেই বিচার সভা বসত। বিচারে রাজা যাদের মৃত্যুদণ্ড ঘোষণা করতেন তাদের এই বাড়ির ভেতরেই হয়ে যেত ফাঁসি। সে ফাঁসির মঞ্চটি নাকি আজও দেখতে পাওয়া যায়। বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। সব কটি গেটে তালা বন্ধ দেখে মনটা খারাপ হয়ে গেল। আমরা কি এই বাড়ির ভেতরে কোনোভাবেই ঢুকতে পারবো না আজ? আছে, খোলা আছে তো দাদা, একটু দেখবেন। খোলা আছে, একটু দেখুন তো কেউ আছে কি না। কেউ আছেন? কিছুক্ষণ বাদেই প্রধান গেটটি খোলা হলো। ডাকাডাকি করতেই কেয়ারটেকারের সাড়া পেলাম। সামান্য কিছু অর্থের বিনিময়ে এই বাড়িতে ঢোকার অনুমতি মিলে গেল। এটি বিচার সভা। একসময় এখানে বসেই রাজা বিচার করতেন। আমরা এখন বাড়ির অন্দর মহলের দিকে এগিয়ে যাব। একসময় লোক লস্করে এই বাড়িটি গমগম করত। বাধা থাকত ঘোড়া। রাজার ঘোড়ার খুরের টগবগ শব্দে ভয়ে তটস্থ থাকতেন প্রতিটি মানুষ। আজ আর কিছু নেই। বাড়িটি খাঁ খাঁ করছে। বাড়ির ভেতরের দিকে যতই এগিয়ে চলেছি আমি, ততই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। শরীর হয়ে আসছে অবশ। এটিই হলো রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদেই একসময় রাজা সপরিবারে বসবাস করতেন। নিচের এই ঘরগুলি রাজার ঘর, আর উপরে যে ঘরগুলি দেখতে পাচ্ছেন ওগুলি রানীর ঘর। রানী ওই উপরের ঘরে বসবাস করতেন, আর রাজা থাকতেন নিচে। এখানকার রাজামশাই খুব বিলাসী ছিলেন। বিলাসবহুল জীবনযাত্রায় তিনি অভ্যস্ত হয়ে পড়েন। এখানেই রয়েছে স্নানের জন্য একটি বাথটব। বাথটবটি দেখলে বুঝতে পারা যায় রাজামশাই কতটা বিলাসী ছিলেন। সম্ভবত রাজা এখানে স্নান করতেন। ব্রিটিশ আমলে বহু উত্থান পতনের মধ্যে দিয়ে এই রাজপরিবারটিকে যেতে হয়েছিল। বারবার আক্রমণ হয়েছে এখানে। সামনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন,
এই জঙ্গলের মধ্যেই রয়েছে সেই ভয়ঙ্কর ফাঁসির মঞ্চ। রাজা নিজেই বাসভবনের ভেতরে এই ফাঁসির মঞ্চটিকে তৈরি করিয়েছিলেন। সময় সব কিছুর উত্তর দেয়। কোনো কিছুই চিরস্থায়ী নয়। রাজত্ব, ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি এসব কারোরই চিরকাল থাকে না। উত্থান হলে পতন নিশ্চিত। এখানে কত লোকের বিচার হয়েছে, কত লোককেই না বন্দি করে রাখা হয়েছিল, কত লোকেরই না হয়েছে ফাঁসি। কিন্তু আজ দেখুন, সব কিছু নিশ্চুপ। একাকী নিরালায় দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি। সে লোকলস্কর নেই, সে হইচই নেই, সে কোলাহল একেবারেই উধাও। আমরা এখন রাজবাড়িটির রান্নাঘরের দিকে এগিয়ে চলেছি। এটিই হলো রাজবাড়ির রান্নাঘর। দেখুন, এখানে একসময় রান্নাবান্না হতো। বেশ কয়েকটি কক্ষ এখানে দুদিকে দেখতে পাচ্ছি। আজ ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে এই রান্নাঘরটি। মাঝখান থেকে সরু এই রাস্তা, আর এই রাস্তা ধরেই এগিয়ে চলেছি। এই যে সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হলো রানীর স্নানের জায়গা। এখানে রানীর বাথটবও রয়েছে। সামনে যে বড় গাছটি দেখতে পাচ্ছেন, ওই গাছের তলাতেই রয়েছে সুড়ঙ্গ পথ। কোনো শত্রুর আক্রমণ হলে রাজা ওই সুড়ঙ্গ দিয়েই পালিয়ে যেতেন সপরিবারে সুবর্ণরেখা নদীর দিকে। বর্তমানে সুড়ঙ্গটি বন্ধ রয়েছে। এখান থেকেও উপরের রানীর ঘর দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে জঙ্গলটি রয়েছে, এই জঙ্গলেই তখন বেঁধে রাখা হতো রাজার ঘোড়া। এই জঙ্গলের মধ্যে আজও লোহার পাইপ দেখতে পাওয়া যায়, যে পাইপের সাথে রাজার ঘোড়াগুলিকে বেঁধে রাখা হতো। নিচের এই ঘরগুলিতে রাজা বিশ্রাম করতেন। এখানেই রয়েছে রাজার শয়ন কক্ষ। বর্তমানে প্রতিটি ঘরই তালাবন্ধ, তাই ভেতরে প্রবেশ করার কোনো উপায়ই নেই। ভেতরে অবশ্য দেখার মতো কিছু অবশিষ্টও নেই, কারণ বাড়িটির আসবাবপত্র ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে অন্যত্র। আজ সকাল থেকেই হালকা বৃষ্টি পড়ছে। ঘাটশিলা ভ্রমণে এসে এই বৃষ্টির মধ্যেই দেখে নিলাম ঘাটশিলা রাজবাড়ি। যাওয়ার আগে এই রাজবাড়িটিকে আরেকবার দেখে নিতে চাই। এই দেখুন, কথায় কথায় রাজার নামটিই তো জানানো হলো না আপনাদের। এখানকার রাজা ছিলেন রাজা জগদীশ চন্দ্র। অনেক পুরনো রাজবাড়ি, আর এই সেই জঙ্গল। এই জঙ্গলের ভেতরেই রয়েছে সেই ফাঁসির মঞ্চ, যেখানে একটি কুয়ো খনন করা হয়েছিল তখন, যে কুয়োর মধ্যে দিয়ে ফাঁসির পরে দেহ চলে যেত সরাসরি সুবর্ণরেখা নদীতে। বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে।